এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। নৈর্ব্যক্তিক উত্তর দেখা নিয়ে সর্বশেষ আপডেট জানাবো। তো নাম্বার বাড়িয়ে দেবে কিনা, এমসিকিউ নিয়ে নতুন আপডেট, এমসিকিউ নাম্বার বাড়িয়ে দেওয়ার কতটা সম্ভাবনা এবং সৃজনশীল ও এমসিকিউ কখন যোগ করা হবে অর্থাৎ কবে যোগ করা হবে সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো এখানে দেখা যাচ্ছে যে একজন কমেন্ট করেছে যে এমসিকিউ এবং সিকিউ একসাথে পাস দেওয়ার সম্ভাবনা কি রকম। তো দেখো এমসিকিউ নাম্বার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা কতটুকু। এখন এমসিকিউ নাম্বার যদি না বাড়িয়ে দেয় তাহলে কিন্তু লাখো শিক্ষার্থী ফেল করবে। এখন অনেক শিক্ষার্থী দেখা গেছে যে 9টা এমসিকিউ হয়েছে, এই এক নাম্বারের জন্য সে কিন্তু এমসিকিউ তে ফেল করবে। দেখা গেছে যে কোন কোন সাবজেক্ট, যেমন বাংলা প্রথম পত্রের কথা বলি, বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি, এখানে যদি 1 নাম্বার কম পাও 10-এর মধ্যে তাহলে কিন্তু ফেল দেওয়ার সম্ভাবনা। তবে শিক্ষা উপদেষ্টা বলছে যে আমরা কোনো ক্ষয়রাতি নাম্বার দেব না, কিন্তু 2025-এর ক্ষেত্রে হয়তো বা কিছুটা ক্ষয়রাতি নাম্বার আসলেও আসতে পারে, কারণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমসিকিউ তে নাম্বার না দেয় তাহলে 2024-এর সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে পারবে না। অর্থাৎ 2024-এ যে বা পাশের হার ছিল, 2025-এ এসে যদি 1-2 নাম্বার বাড়িয়ে না দেয় দেখা যাবে যে পাশের হার 40%। আমরা কিন্তু গত ভিডিওতেও এটা স্পষ্টভাবে বলে দিয়েছি যে সেক্ষেত্রে কিন্তু অনেকটা হয়রানির মধ্যে পড়তে হবে। যদিও নাম্বার এখানে বাড়িয়ে দিবে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা নিশ্চিত থাকো হয়তোবা তোমাদের নাম্বার বাড়বে এবং সে অনুযায়ী তোমরা আমাকে কমেন্ট করো যে কে কে 7, 8, 9 পেয়েছো। তো দেখো 2 নম্বরে হচ্ছে সৃজনশীল ও এমসিকিউ কখন যোগ করা হবে। তোমার নামে একটা যে প্রোফাইল আছে, অর্থাৎ অনলাইনে বর্তমান সবকিছু কিন্তু দিয়ে থাকে, তোমার নামে অবশ্যই একটা প্রোফাইল আছে অনলাইনে, তাতে যোগ করা হবে। তাতে 15 থেকে 20 দিন আগে যোগ করা হবে। এখন রেজাল্ট দিবে সাধারণত 10 জুলাই বা 13 জুলাই রেজাল্ট দিবে। এই 10 থেকে 13 জুলাইয়ের আগে 15 থেকে 20 দিন আগে হিসাব করো যে কবে হয়, ওই দিনই কিন্তু তোমাদের এই রেজাল্ট গুলা যোগ করা হবে, অর্থাৎ এমসিকিউ আর সিকিউ অংশটা যোগ করা হবে। এই সিকিউ অংশটা সাধারণত শিক্ষকেরা হাতে দেখে থাকে, এখানে গ্রেস মার্ক দিয়ে থাকে। অর্থাৎ অনেক শিক্ষকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখানে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, যেহেতু দেওয়া হয়েছে এখানে শিক্ষার্থীরা বেশিরভাগ পাস করেছে, কিন্তু এমসিকিউ তে কিন্তু ফেলের হারটা সর্বোচ্চ থাকছে। যদিও এখানে গ্রেস মার্ক দিবে, যদিও প্রধান উপদেষ্টা বলেছে দেব না, কিন্তু তারপরেও যদি না দেয় তাহলে পাশের হার কিন্তু সর্বনিম্ন নেমে যাবে। তাহলে তোমরা অবশ্যই কিছুটা বুঝতে পারছো যে তোমাদের ভালো সামনে একটা সুখবর রয়েছে, সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।